প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সন্তানেরা, পবিত্র আত্মা আসলে কি কথা বলেন? আমাদের অনেকের চিন্তা এবং জানার ইচ্ছা, পবিত্র আত্মা আসলে কি কথা বলেন? ঈশ্বরের সন্তান পবিত্র আত্মা অনেক ধরনভাবে কথা বলে থাকেন। দীক্ষাগুরু যোহন যখন বলেছিল তিনি জলে বাপ্তিস্ম দিয়েছিলেন, আসুন আমরা বাইবেল শুনি। যোহন 1:25 থেকে। তারা আরো প্রশ্ন করে তাকে বললেন, আপনি যদি খ্রিস্ট নন, এলিয় বা সেও নবী নন, তবে কেন দীক্ষাস্থান স্থাপন করেন? উত্তরে যোহন তাদেরকে বললেন, আমি জলে দীক্ষাস্থান সম্প্রদান করি, কিন্তু আমার পরে এমন একজন আসছেন যিনি আমার অগ্রগত, কারণ আমার আগেই ছিলেন। আমিও তাকে জানতাম না, কিন্তু ইসরায়েলের কাছে তিনি যে প্রকাশিত হন, এর জন্য আমি এসে জলে দীক্ষাস্থান সম্প্রদান করি। আর যোহন এই বলে সাক্ষ্য দিলেন, আমি দেখছি আত্মা কবুতরের মতো স্বর্গ থেকে নেমে এসে তার ওপরে থাকলেন। আমি তাকে জানতাম না, কিন্তু যিনি আমাকে জলে দীক্ষাস্থান সম্প্রদান করতে পাঠিয়েছেন তিনি আমাকে বললেন, যার ওপর আত্মাকে নেমে এসে থাকতে দেখবে, তিনি পবিত্র আত্মায় দীক্ষাস্থান সম্প্রদান করেন। দীক্ষাগুরু যোহন বলেছিল, আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। ঈশ্বরের সন্তান আমরা পবিত্র আত্মাকে পেয়েছি বাপ্তিস্মের মাধ্যমে। আমাদের অন্তরে পবিত্র আত্মা আছে। পবিত্র আত্মাকে দুঃখ দিও না। খ্রিস্টতে আমার ভাই বোনের, ঈশ্বরের সন্তান আসলে এই জাগতিক ভাবে চলতে গিয়ে পৃথিবীতে আমাদের আত্মার কণ্ঠ শুনতে আমরা ভুলে যাই এবং শুনতে পাই না। আমরা বুঝতে পারি না, জানি না আসলে কি পবিত্র আত্মা কথা বলে। অনেকের প্রশ্ন, কিভাবে কথা বলে, কিভাবে শুনবো তার কথা? তার জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম প্রত্যেকটি খ্রিস্টানের প্রয়োজন। এবং সেই বাপ্তিস্ম আমরা কিভাবে পাবো এবং কিভাবে সেই পবিত্র আত্মার কণ্ঠ শুনতে পাবো এবং কি বলেন তিনি আমাদের, কিভাবে কথা বলে থাকেন। তাই খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, আমরা শুনি হিব্রু 1:9 থেকে, তুমি ন্যায়কে ভালোবেসেছো ও অন্যায়কে ঘৃণা করেছো। এই কারণে ঈশ্বর তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সঙ্গীদের থেকে বেশি পরিমাণে আনন্দিত করেছেন। কিভাবে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারি? যখন তুমি ন্যায়কে ভালোবাসবে, অন্যায়কে ঘৃণা করবে, কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সঙ্গীদের থেকে বেশি পরিমাণে আনন্দিত করেছেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম, যখন আমরা জলে বাপ্তিস্ম পেয়ে থাকি, তখন পবিত্র আত্মা আমাদের আত্মায় সক্রিয় থাকে, ক্রিয়াশীল ভাবে থাকেন। আর যখন আমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাই, তখন আমাদের পুরা বডি, পুরা শরীর পবিত্র আত্মা কাজ করা শুরু করে। আর সেটা কিভাবে কাজ করা শুরু করে? যদি তুমি কাউকে বলো, মিথ্যা কথা বলো না,
তুমি রাগ করো না, এবং তুমি মদ খেও না, তুমি বেবিচার করো না, তুমি পরের স্ত্রীর দিকে, পরের সম্পত্তির দিকে লোভ করো না, তখন বলবে এগুলো কি না করে থাকা যায়? জগতে থাকতে হলে আমাদের এই সমস্ত করেই যেতে হবে। ঘুষ কিছুটা নিতে হবে, কিছুটা দিতে হবে, মিথ্যে কথা বলতে হয়, বলে ফেলি, মুখ দিয়ে চলে আসে, কিন্তু মনে দুঃখ লাগে, বারবার ক্ষমা চাই, বারবার সেই পাপটাই করে ফেলি। কারণ এফেসীয় 1:9 থেকে বললেন, তিনি আমাদের নিজের ইচ্ছা গোপনে বিষয় জানিয়েছেন। তাহলে কারণ তিনি আমাদের নতুন বিষয় জানিয়েছেন, নতুন মানুষকে পরিধান করো, যা সত্য, ধার্মিকতা ও সাধুতা ঈশ্বরের সদৃশ্য সৃষ্টি হয়েছে। অতএব তোমরা যা মিথ্যা তা ছেড়ে প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্যি কথা বলো, কারণ আমরা একে অপরের অঙ্গ। রেগে গেলেও পাপ করো না, সূর্য অস্ত যাওয়ার আগেই তোমার রাগ শান্ত হোক। খ্রিস্টতে আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মার বাপ্তিস্ম যখন আমরা পাবো, তখন তুমি ন্যায়কে ভালোবাসবে, অন্যায়কে ঘৃণা করবে। তখন তুমি বলবে না আমি মিথ্যে কথা বলতে চাই না, বলে ফেলি। তখন বলবে না আমি ঘৃণা করতে চাই না, মনের মধ্যে চলে আসে আমি দুর্বল, আমি ঈশ্বরের মতো করতে পারি না। যখন তুমি পৃথিবীর মধ্যে থাকবে, পৃথিবীর জাগতিক প্রজ্ঞার মধ্যে থাকবে, তখন তুমি এই একই কথা বলতেই থাকবে। পবিত্রতা তোমার অন্তরে থাকা সত্ত্বেও তুমি অভিষেক ফিল করতে পারবে না। অবশ্যই পবিত্রতা তোমার ভিতরে আছে, কিন্তু তুমি সেটা অনুভব করতে হলে তোমার অভিষেক প্রয়োজন। কারণ তোমার ভিতরে যদি অভিষেক সক্রিয়ভাবে সারা বডিতে কাজ না করে পবিত্রতা, তাহলে তুমি বুঝতে পারবে না। তোমাকে আমি একটা স্যাম্পল উদাহরণ দিয়ে বলছি। যখন তুমি দেখবা, যখন তোমার ভিতরে পবিত্র আত্মা তুমি পেয়েছো জলের বাপ্তিস্ম দ্বারা, তখন তুমি ভালোবাসছো যিশুকে, তুমি জানো তুমি একটা খ্রিস্টান, তোমার ভিতরে সেই জিনিসটা কাজ করছে, সক্রিয়ভাবে ক্রিয়াশীল হচ্ছে না। আর সেটা হওয়ার জন্য আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম প্রয়োজন। যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবো, ন্যায়কে ভালোবাসবো, অন্যায়কে ঘৃণা করব, তখন পুরো বডিতে পবিত্র আত্মা আমাদের কাজ শুরু করে, নিয়ন্ত্রণ করে। সেটা হলো যখন তুমি কারো উপর রাগ করো, তখন তোমার ভিতরে একটা প্রেরণা আসবে যে না, আমি এই দিনটা শেষ হওয়ার আগে ওনার সাথে গিয়ে কথা বলি। বা তারপর যদি কাউকে ক্ষমা না দিতে পারি, নিজেকে মন পরিষ্কার করার জন্য না, তার কাছে ক্ষমা দিতে হবে। আমি আমার জীবন সাক্ষ্য থেকে বলছি, আমি যিশুর বাণী প্রচার করি, আমি পবিত্র আত্মার কণ্ঠ শুনেছি। শোনা সত্ত্বেও আমি একজন ব্যক্তির সাথে এমন কঠোর রাগ হলো যে তাকে আমি ব্লক করে দিলাম। এবং একজন ফাদার, অবশ্যই উনি অনেক স্পিরিচুয়াল একজন ফাদার, যখন ওনার সাথে আমি কথা বললাম, তখন পবিত্র আত্মা ওনাকে বলে দিল, তাকে বলো তার ভিতরে একটা পাথরের চাপা আছে, ব্লক আছে, সেটাকে ওপেন করতে। যখন ওই ফাদার আমার সাথে কথা বলছিল, আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, তখন উনি আমাকে বলল, ঈশ্বর আমাকে একটা মেসেজ দিচ্ছে, তোমার ভিতরে কি একটা ব্লক হয়ে আছে। আমি বললাম না, আমার ভিতরে কোনো কিছু ব্লক হয়ে আছে না, আমি তো যিশুর সাথে সকালবেলাও ওনার কথা শুনলাম, আমি ওনার বাক্য পেলাম, আমি অনেক আনন্দিত। তখন বলল, না মাই ডিয়ার, তুমি থিঙ্ক করো, তোমার ভিতরে একটা কষ্ট আছে। তখন হঠাৎ করে আমার ওই লোকটির কথা মনে পড়ে গেল যে আমি ওনাকে ব্লক করে রেখেছিলাম। তখন আমি ওনার কাছে শেয়ার করলাম
যে ওনার কিছু কথা আমার ভালো লাগে না, আর সেখানে আমি নেগেটিভ শক্তি ফিল করতে পারি। আর আমি সারাক্ষণ যদি তার ওই কথাগুলো শুনি, তখন মনে করি যে সেই শক্তিটা আমাকে আক্রমণ করতে পারে, তাই আমি ওনাকে ব্লক করে দিয়েছি। তখন উনি বললেন, না, ঈশ্বরের সন্তানদের বাণী প্রচারকের এই মনোভাব থাকা উচিত না। তুমি যদি মনে করো মাদার তেরেজাকে কেউ বললো, কাদা ছুঁড়ে মারলো, তাহলে তার হোলিনেস, তার পবিত্র কি নষ্ট হয়ে যাবে? সে সেটা ধুয়ে ফেলবে, তাহলে কি তার পবিত্র নষ্ট হয়ে যাবে? আমি বললাম না। তখন উনি বলেন, তোমাকে যদি সে বলেও থাকে, বা তাতে তোমার পবিত্রত্ব নষ্ট হবে না। আর এটাই হলো ঈশ্বরের সন্তানদের অনুগ্রহ। তার জন্যই তোমাকে অনুগ্রহ দিয়েছে, এবং তোমার অনুগ্রহ দ্বারাই তাকে তুমি বলবে এবং সে তোমার কথা শুনবে। তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে ফাদার, আমি তাকে আনব্লক করে দেব, কারণ আমি ভিতর থেকে পরিষ্কার হতে চাই। কারণ যেটা ঈশ্বর বলেন সেটা যদি আমরা না করি, আমাদের ভিতরে একটা পাথরের মতো চাপা দিয়ে থাকে। ঠিক যখন পবিত্র আত্মা তোমার জীবনে ক্রিয়াশীল ভাবে কাজ করবে, যখন পবিত্র আত্মার বাপ্তিস্মের পর তুমি যখন এটা ফিল করবে যে ক্রিয়াশীল ভাবে কাজ করছে, তখন ছোট্ট বিষয়টা তোমাকে বড় কষ্ট দেবে। যেমন তুমি কাউকে ক্ষমা না করতে পারছো, কিন্তু তোমাকে ক্ষমা করতে হবে, বাধ্য। আত্মার কথা শুনতে তোমাকে বাধ্য করতেই হবে। তোমার ভিতরে প্রেরণা আসবে, একবার, দুইবার, তিনবার। যখন তুমি তাকে শোনা বন্ধ করে দেবে, তখন সে অভিষেক কমতে থাকে। আমাদের নোংরা চিন্তা ভাবনার মধ্যে, কারো প্রতি অহংকার, হিংসার মাধ্যমে, খারাপ কথা শোনা এবং বলার মাধ্যমে, এই সমস্ত মধ্যে দিয়ে আমাদের অভিষেক কমে যায়। আর যখন অভিষেক কমে যায়, তখন পবিত্র আত্মার উপস্থিত, তার কণ্ঠ, তার বলা আমরা বুঝতে পারি না, শুনতে পাই না, সেটা নিভে যায়। পবিত্র আত্মা চলে যায় না, নিভে যায়। তার জন্য বলে পবিত্র আত্মাকে জ্বালিয়ে রাখো, উজ্জ্বল করে রাখো। তাই তুমি যখন বলছো আমি ওনাকে ক্ষমা করতে চাই, পারি না, বারবার মিথ্যা বলেই ফেলি, বারবার আমি বকবক করেই ফেলি, যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম তুমি পাবে, তখন এই জিনিসগুলো অটোমেটিকই কন্ট্রোল হবে, তুমি করতে পারবে। কারণ আত্মার সন্তানেরা আত্মার দিকেই দেখে, আর জগৎ থেকে যার চিন্তা, সে জগতের চিন্তাই করে, আমি পারি না, আমি করি না, আমি করে ফেলি, ভুল করে ফেলি, আবার ক্ষমা চাই। সেই তোমার যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম, যখন তুমি বাপ্তিস্ম পাবে, তখন তুমি এই মনোভাব তোমার মধ্যে আসবে না যে আমি পারি না, আমি করে ফেলি। তখন সে অভিষেক তোমাকে সেইভাবেই চালিত করবে, আর তুমি করতে বাধ্য। ছোটখাটো ব্যাপারে, ছোটখাটো পাপ তোমার ভিতরে কষ্ট সৃষ্টি করবে, এবং তুমি সঙ্গে সঙ্গে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থিরতা, তাকে ক্ষমা দেবে। তুমি মিথ্যে কথা বলবে না, বলার আগে তোমার ভয় সৃষ্টি হবে। ঈশ্বর ভয় প্রজ্ঞার মূলধন, বারবার সব ভিডিওতে আমি বলে থাকি, যেটা আমার জীবনে আমি গ্রহণ করে চলছি। যখন তুমি তাকে শোনা বন্ধ করে দেবে, যখন তুমি তোমার ইগো, তোমার অহংকার, হিংসা নিয়ে কোনো ব্যক্তির সাথে কথা বলবে না, বলতে চাও না, তখন পবিত্র আত্মার উপস্থিত, অভিষেক তোমার মধ্যে থেকে কমে যাবে, তুমি বুঝতে পারবে না। আর সেটা কিভাবে তুমি বুঝতে পারবে না? যখন যদি তুমি কাউকে গালাগালি করো, বা কেউ তোমাকে দুঃখ দিয়েছে, তার সাথে আবার প্রত্যুত্তর করে ঝগড়া করেছো, তারপর কেউ যদি তোমাকে দুঃখ দিল, তার ফট করে রিয়াকশন করা, কন্ট্রোল না করা, প্রত্যুত্তর দিয়ে ফেলা, তারপর চিন্তা করি কেন বললাম, প্রভু আমাকে ক্ষমা করে দাও। বাট এই ভুলগুলো তুমি করেই যাচ্ছ, বাট তোমার ভিতরে অতটা কষ্ট সৃষ্টি হচ্ছে না। আগে যেমন ছোট্ট একটা ব্যাপারে তুমি কষ্ট ফিল করতে, দৌড়ে চলে যেতে পাপ স্বীকারের জন্য, এবং স্পিরিচুয়াল ফাদারের কাছে আমাকে আশীর্বাদ করো, আমি এই ভুলটা করেছি, যেন পবিত্রতা আমার মধ্যে থেকে সরে না যায়। বাট এই জিনিসটা যখন অনুভূতি তোমার ভিতরে না হয়, তখন পবিত্রতা তোমার মধ্যে সক্রিয় কাজ করছে না, তোমার অভিষেক কমে গেছে, চলে গেছে। এবং সে অভিষেক আমরা পেতে পারি অবশ্যই যখন পবিত্রভাবে পাপ স্বীকার করে, এবং সে আত্মাকে আবার জাগ্রত করা, মন্দকে ঘৃণা করা,
ভালোকে ভালোবাসা, যা কিছু ভালো, যা কিছু গ্রহণীয়, সম্মানীয়, যা কিছু অন্যকে দুঃখ কষ্ট দেয় না, অপমান বোঝায় না, যা কিছু চুরি, যা কিছু মিথ্যা, যা কিছু পরের প্রতি লোভ, সম্পত্তির প্রতি লোভ, যখন এগুলোকে আমরা দমন করতে পারবো, যিশুর কাছে সমর্পণ করে দিতে পারবো, এই জিনিসগুলো যখন ভিতরে কাজ করবে না, তখন পবিত্রতা ক্রিয়াশীল ভাবে তোমার জীবনে কাজ করা শুরু করবে। আর তখনই তার কণ্ঠ তুমি শুনতে পাবে, রোগ নিরাময় করতে পারবে, ভবিষ্যৎবাণী করতে পারবে, আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করে অভিষেকের সাথে ঘোষণা করতে পারবে। আর আত্মাগুলো সে ব্যক্তিদের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে যেতে বাধ্য। তার খ্রিস্ট যিশু আমাদের এই অভিষেক দিয়েছেন। তাই খ্রিস্ট আমার ভাই বোন ঈশ্বরের সন্তান, আমরা কিভাবে সেটা পেয়েছি এবং পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। আদৌ তো কি পবিত্রতা কথা বলে? পবিত্রতা কথা বলে অনেক ভাবে পবিত্রতা কথা বলে থাকেন। আমরা শুনি রোমিও 8 অধ্যায় 8 অধ্যায় আমরা শুনি 17 থেকে, তোমরা বরং দত্তক পুত্রের আত্মাই পেয়েছো, যে আত্মা আমরা আব্বা পিতা বলে ডেকে উঠি। ঐসব আত্মা আমাদের মানবতার সঙ্গে এই সাক্ষ্য দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর আমরা যখন সন্তান, তখন উত্তরাধিকারী বটে, ঈশ্বরের উত্তরাধিকারী, খ্রিস্টের সহতকারী, অবশ্যই যদি তার দুঃখ ভোগের অংশীদার হই, যেন তার গৌরবেরও অংশীদার হই। তাহলে আমরা ঈশ্বরের দত্তক সন্তানের মতন সে অধিকার আমরা পেয়ে গেছি। পবিত্রতা আমাদের মধ্যে কিভাবে কথা বলে? দ্বিতীয় প্রশ্ন, পবিত্রতা বাইবেলের বাণীর মাধ্যমে কথা বলে। একদিন দুদিন পড়তে নয়, প্রতিদিন বাইবেল বাণী পড়া শুরু করো। পবিত্রতার কথা তুমি শুনতে এবং বুঝতে পারবে। এবং যখন তুমি বাইবেল পড়া শুরু করবে, পবিত্রতা তোমাকে গাইড দেওয়া শুরু করবে এবং তোমার ভিতরে সে একটা ফিলিংস তোমাকে দেবে এবং তুমি বুঝতে পারবে। এবং সে ঐসব প্রজ্ঞার মাধ্যমে তুমি তার গোপন রহস্যগুলো জানতে পারবে এবং সাহসের সাথে তা ঘোষণা করতে পারবে। এবং পবিত্র আত্মার আমরা তার কণ্ঠ শুনতে পাই। এটা মানুষের কণ্ঠের মতো যেমন জাগতে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতেছে তা না, ভিতর থেকে সে আওয়াজ আমরা শুনতে পাই। তোমার কানে ফিস ফিস করে কেউ কথা বলছে, তুমি তার কথা শুনতে পাবে, কণ্ঠ শুনতে পাবে। পবিত্রতা কোনো ব্যক্তির মাধ্যমে, অজানা ব্যক্তির মাধ্যমে তোমাকে এমন ভাবে একটা গাইড দিচ্ছে, যখন তুমি বুঝতে পারবে যে এটা তো আমি চিন্তাও করিনি, কেন উনি আমাকে এই কথাটা বললেন। পবিত্রতা যে কোনো ব্যক্তিকে ব্যবহার করতে পারে তোমাকে ঠিক পথে চালিত করার জন্য। এটা আমার জীবন সাক্ষ্য। যখন আমি কাজে থেকে আসলাম এবং ঘরে বসে আমি এমনি একটু সময় চেঞ্জ করার জন্য যে কিছুক্ষণ পরে তো প্রার্থনা করব, একটু সময় বসি, একটু রেস্ট নিই। আর তখন সেল ফোনটা হাতে নিয়ে কেমন যেন একটা ড্রামা দেখতেছিলাম। আর ওদিক থেকে আমার হাজবেন্ড বলছে, এগুলা কি দেখছো, বন্ধ করো। কারণ উনি কখনই এই ধরনের ভাবে কথা বলে না, কখনই এই সমস্ত কিছু নিয়ে আমাকে কখনো বলে না, এটা দেখো না, ওটা দেখো না। বাট হঠাৎ করে সে উত্তেজিত হয়ে গেল। এখন আমি বুঝলাম না, শুধু তাকে দেখলাম, বললাম উনি এমন করছে কেন। তারপর দেখলাম যে 2 ঘন্টা চলে গেল, আমি ওগুলাই দেখছি, আমার প্রার্থনার সময় চলে যাচ্ছে। তারপর আমি গিয়ে প্রার্থনা করতে বসলাম। তারপরের দিন সকালে আমি কাজে চলে গেলাম। কাজে গিয়ে আমার মনটা বিচলিত হয়েছিল।
তখন আমি প্রভুকে বললাম, প্রভু কেন এমন লাগছে? তখন পবিত্র আত্মা আমাকে বললো, আমি তার কণ্ঠ শুনতে পেলাম, জগতের সাথে যার বন্ধু, ঈশ্বরের সাথে তার শত্রুতা। খ্রিস্টতে আমার ভাই বোনেরা, এই জিনিসটা আমার এত ভয় সৃষ্টি করলো। আমি প্রভুর কাছে ক্ষমা চাইলাম। যে কোনো মিডিয়ার মধ্যে অতিরিক্ত যুক্ত হয়ে থাকা, সেটা ভালো কিছু হোক আর সেটা ড্রামা হোক, নাচ গান হোক, যাই হোক, তোমার অভিষেক তুমি লুজ করে ফেলো। অভিষেক কমে যায়, অভিষেক চলে যায়। এই কথাটা পবিত্র আত্মা আমাকে শিখিয়ে দিল। আমি তার কণ্ঠ শুনতে পেলাম। পবিত্র আত্মার কণ্ঠ শোনার জন্য তোমার ঘরের মধ্যে যে প্রার্থনার জায়গায় বসে থাকতে হবে না। পবিত্র আত্মা সর্ব জায়গায় সক্রিয়ভাবে কাজ করে। যখন তুমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবে এবং যখন তুমি যা কিছু ভালো গ্রহণ করবে, যা কিছু মন্দ, পাপকে, এক কথায় পাপকে যখন ঘৃণা করবে, ক্ষমা দিতে পারবে, ঈশ্বরের আজ্ঞা মানতে পারবে, পবিত্র আত্মা তোমার অন্তরে নয়, তোমার পুরো বডিতে ক্রিয়াশীল ভাবে কাজ শুরু করবে। আর তখন তার কণ্ঠ, তার গাইড তুমি বাসে, বাস স্টপে, বাথরুমে, সব জায়গায় তুমি সক্রিয়ভাবে শুনতে পাবে। আমি আমার জীবন সাক্ষ্য থেকে বলছি, আমি যখন কাজে, আমার একজন আঙ্কেল একজনের বাসায়, উনি ওখানে ভাড়া থাকেন, তো উনি আমাকে প্রতিদিন নিতে আসতেন। আমার ছুটি হতো 4টায়। আমি আমার আঙ্কেলকে এত কল করছি, তার ফোন শুধু বন্ধ আর বন্ধ। আমি অস্থির হয়ে গেলাম যে আমি যদি তাকে যোগাযোগ না করতে পারি, আমি কিভাবে যাব? এত দূর বাস কোন রাস্তায় যে আমি তার রাস্তাও জানি না। ঠিক 4টা বাজার 20 মিনিট আগে আমি শুধু চিন্তা করতেছি আর বলতেছি, প্রভু আমি এখন কি করব? আঙ্কেল ফোন কেন উঠাচ্ছে না বা ফোন যাচ্ছে না কেন? বুঝতে পারতেছি না কিছুই। যখন আমি ওয়াশরুমে গেলাম, বাথরুমে গেলাম, বাথরুম থেকে ফিরে আসার সময় আমি আমার পবিত্র আত্মার কণ্ঠ শুনতে পেলাম। উনি আমাকে বললেন, তুমি কারো ফোন দিয়ে তাকে ফোন করো, কারণ তোমার নাম্বারটা ব্লক করা আছে। আমি বললাম, ও মাই গড, মাই লর্ড, আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কাজের জায়গায় ফিরে, ওখানে একজন আন্টি ছিল, ওনাকে বললাম, ওনার সাথে আমি অনেক কিছু শেয়ার করি। আন্টিকে বললাম, আন্টি প্রভু আমাকে বললেন আঙ্কেলের ফোন থেকে আমার নাম্বারটাকে ব্লক করে রেখেছে। আবার তখন আমার মনে একটা কাজ শুরু হচ্ছে, আসলে পবিত্র আত্মা আমাকে বলল দেখবো আমি। তখন আমি আন্টির ফোনটা নিয়ে আঙ্কেলকে কল করলাম এবং উনি পিক আপ করলেন, বললেন, মনি কি হয়েছে, তুমি আমাকে কল করছো না আর আমার ফোনও যাচ্ছে না? আমি বললাম, কোনো সমস্যা নেই, তুমি আসো আমাকে নেওয়ার জন্য। তখন আমি আন্টিকে বললাম, এই মাত্র পবিত্র আত্মার কথা আমি শুনতে পেলাম। উনি আমাকে বললেন, যেমন আনন্দিত ছিলাম তেমন এই বিপদ, অজানা জিনিস তোমাকে জানিয়ে দেবে। যখন আঙ্কেল আসলো এবং তার ফোনটা নিয়ে যখন আমি চেক করলাম, তখন দেখলাম আমার নাম্বারটা তার ফোনে ব্লক করা। এন্ড উনি বললেন, মনি আমি তো জানি না কে ব্লক করে রেখেছে, এবং আমি তো এই সমস্ত করতে পারি না। কারণ আঙ্কেল যে বাসায় থাকতেন, ওই বাসার যে অনার, ওনার ছেলে, ওনার নামটা আমি বলতে চাই না, উনি তার এই নাম্বারটা, আমার নাম্বারটা আমার আঙ্কেলের ফোনে ব্লক করে রেখেছিলেন। তার জন্য আমি তার সাথে ঝগড়া করতে যাইনি। উনি আমাকে তারপরে জিজ্ঞেস করলেন যে তুমি তাকে পেয়েছিলে? আমি কি হ্যাঁ পেয়েছি, কিন্তু তার ফোনে আমার নাম্বারটাকে ব্লক করে রেখেছে। উনি ভয় পেয়ে গেছেন, বাট আমি ওনাকে ডাইরেক্ট বলিনি। পবিত্রতে এইভাবে আমাদের গাইড দেয়, এইভাবে বলে থাকেন, তুমি তার কণ্ঠ শুনতে পাবে, না জানা তথ্য তুমি জানতে পারবে, কারণ জন্য তুমি প্রার্থনা করছো তার জীবন তুমি দেখতে পাবে। আমি এমন কয়েকজনের ব্যক্তির জীবন পবিত্রতার মাধ্যমে দেখতে পেলাম, তাদের বললাম, তারা গ্রহণ করলো, আবার অনেকে রিঅ্যাকশন করলো, তুমি কিভাবে জানো? তাই পবিত্রতা ক্রিয়াশীল ভাবে যখন কাজ করতে, তখন আমরা এই সমস্ত জ্ঞানগুলো, প্রজ্ঞাগুলো আমাদের মধ্যে কাজ করে। কি কাজ করে? খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান আমাদের মধ্যে তখন কাজ করে। আর তখন আমাদের চাইতে হয়, হে পিতা ঈশ্বর, তুমি যিশুর নামে আমাদের প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় করার ক্ষমতা, আশ্চর্য কাজ করার ক্ষমতা, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং তার শক্তিতে নানা ভাষায় কথা বলা, ব্যাখ্যা করার ক্ষমতা দান করো।
যেন আমি জীবনকালে কঠিন পরিস্থিতি এবং দুষ্ট শক্তির চক্রান্ত হতে রক্ষা পাই। উপলব্ধি করতে পারি একমাত্র পরমেশ্বর তুমি আমার সঙ্গে আছো, আমাকে রক্ষা করছো। আমি নিজেকে এবং অন্যকে রক্ষা করতে পারি, শুধু নিজের জন্য না, অন্যের জন্য। এই অভিষেক আমাদের খুবই প্রয়োজন। তাই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের প্রয়োজন। এবং সেই অভিষেক যখন আমাদের মধ্যে কাজ করে তখন তুমি বুঝতে পারবে। যদি অভিষেক কমজোর হয়ে যায়, চলে যায়, তখন পবিত্র আত্মা তোমার মধ্যে আছে কিনা তুমি জানবে না। তখন পাপ করলেও তোমার মনে কষ্ট আসবে না। হুট করে তুমি রেগে যাবে, রিঅ্যাকশন করবে। তারপরে কেউ কিছু বললে তুমি একদম কি হবে, একদম রাগ করবে। এবং তুমি ছোট ছোট ব্যাপারে তুমি অভিমান করে থাকবে, গাল ফুলিয়ে বসে থাকবে। তার মানে পবিত্র আত্মা তোমার মধ্যে কাজ করতে পারছে না সক্রিয় ভাবে। তোমার শুধু অন্তরে আছে, তাকে চাপা দিয়ে রেখেছো, নিভিয়ে দিয়েছো। তার জন্য পাপ স্বীকার করে ক্ষমা চেয়ে এবং অভিষিক্ত পুরোহিতদের কাছে অভিষেক যাচনা প্রার্থনা চেয়ে যখন ওই পুরোহিত তোমার জন্য প্রার্থনা করবে, অভিষেক ট্রান্সফার করবে এবং তুমি যখন পাপকে ঘৃণা করা শুরু করবে, তখন পবিত্র আত্মা বাপ্তিস্ম তুমি পাবে এবং পবিত্র আত্মা তোমার বডিতে, তোমার পুরো শরীরে সক্রিয় ক্রিয়াশীল ভাবে কাজ করা শুরু করবে। আর তখন তুমি তার উপস্থিত একদম অনুভব করতে পারবে। তখন তোমার মুখ দিয়ে আসবে না। যারা জগতের সাথে মিশে যায় তাদের জন্য অসম্ভব মদ না খেয়ে থাকা, তাদের জন্য অসম্ভব সিগারেট না খেয়ে থাকা, তাদের জন্য অসম্ভব কাউকে ক্ষমা না করা। আমি মরে যাবো তা ওই ব্যক্তিকে ক্ষমা করবো না, উনি আমার জন্য কি করেছেন। তখন তুমি বলবে, যখন জগতের আত্মা তোমার মধ্যে কাজ করা শুরু করবে, তুমি বলবে আমি চাই কিন্তু আমি পারি না, আমি বারবার ক্ষমা চাই, বারবার। তখন এই চিন্তা তোমার মধ্যে শয়তান নিয়ে আসবে। খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, এই কৃপা স্বর্গীয় প্রজ্ঞা পাওয়ার জন্য আমরা যেন যাচনা করি। পঞ্চশক্তির দিনে আমরা ফাস্টিং প্রেয়ার করে এই প্রজ্ঞা যেন ধারণ করতে পারি প্রতিটি খ্রিস্ট ব্যক্তি। তাহলে আমাদের কান্না করতে হবে না কে ব্ল্যাক ম্যাজিক করলো, কে আমাদের জন্য ফাঁদ পাতলো, আমি কি এই পরীক্ষাটা করব, আমি কি এখানে যাব কিনা, আমি এটা করব কিনা, তাকে জিজ্ঞেস করব, কেউ আমাদের পয়সা মেরে খেয়ে ফেললো, আমি গরিব হয়ে পড়ে আছি। না, এই ধন, এই প্রজ্ঞা, এই পবিত্র আত্মাকে নিয়ে যখন তুমি চলবে, তখন কেউ তোমাকে আটকে রাখতে পারে না। তাই পবিত্র আত্মাকে পাওয়া, পাপ ঘৃণা করা এবং তার আজ্ঞাগুলো মানার জন্য চেষ্টা করা, আর তখনই পবিত্র আত্মা ক্রিয়াশীল ভাবে তোমার জীবনে কাজ করবে। তাই আমার জীবন বাক্য, আমার জীবন সাক্ষ্য থেকে তোমাকে বলছি। আমি কিছুদিন আগে আমি একটা আনন্দ ফিল করছি, আমি এমন আনন্দ ফিল করছি, আমার ভিতরে অনেক আনন্দ। আমি সারাক্ষণ যিশুর স্তুতি করছি, গান করছি এবং নাচও করছি আমার ঘরের ভিতরে। এবং আমি কাজের জায়গায়ও আমি বাইবেল শুনছি। আমি 8 ঘন্টা কাজ করি, আমি 8 ঘন্টা বাইবেল শুনছি। আমি ক্লান্ত হচ্ছি না, টায়ার হচ্ছে না। আমার ভিতরে অনেক আনন্দ, আমি তার প্রশংসা স্তুতি করছি। এবং যিশু যে আমাকে কিভাবে ভালোবাসে সেগুলো মনে করে। যেমন আমরা যখন আমরা প্রেম করি কারোর সাথে, তখন যখন সে প্রেমিকের কথা আমরা মনে করি, তখন ভিতরে কেমন একটা ফিলিংস আসে। খাবার দাবার খিদা লাগে না, মনের মধ্যে সারাক্ষণ আনন্দ, উড়ো উড়ো ভাব। যখন আমরা মানসিক ভাবে, যখন জাগতিক ভাবে আমরা প্রেমে পড়ি, তখন আমাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয়। যখন আধ্যাত্মিক ভাবে তুমি যখন যিশু প্রেমে পড়বা, সেম লক্ষণ তোমার মধ্যে দেখা দেবে। তুমি আনন্দে থাকবা, তার শ্রুতি করবা, তার গান শুনবা, ঈশ্বরের বাণী শুনবা ঘন্টার পর ঘন্টা। আমি 8 ঘন্টা কন্টিনিউ 6 ডে এই আনন্দ ফিল করেছি। আমি আমার স্পিরিচুয়াল ফাদারকে বললাম, ফাদার বাবা, হোয়াই লাইক দ্যাট মি? বিকজ আমার কাজের জায়গায় সবাই আমাকে বলে তুমি অসুস্থ মনি। আমি বললাম না, তোমাকে অন্যরকম দেখা যাচ্ছে, কেন কথা বলছো না? সবাই চিন্তিত হয়ে গেল, ম্যানেজার পর্যন্ত আমাকে বলছে মনি হাসি করো, তুমি না হাসলে ভালো লাগে না, তুমি তো আগে হাসতা। কিন্তু আমি ভিতরে আনন্দিত, বাট মানুষের কথা শুনে নাই, তাদের সাথে কথা বলে না, আমি ভিতরে ভিতরে আনন্দিত। আনন্দ, এমন আনন্দ যে আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। যখন আমি আমার স্পিরিচুয়াল ফাদার জসকে বললাম, ফাদার বাবা আমি এরকম হচ্ছি কেন, আমি তো পাগল হয়ে যাব না? তারপরে আমি আবার ফাদার সৃজনকে বললাম, ফাদার বাবা এমন হচ্ছে। তখন উনি আমাকে বললেন, এটা হলো ঈশ্বরের সান্নিধ্যে থাকা। আমি আমার স্পিরিচুয়াল ফাদার সৃজন এবং ফাদার জস, তাদের কখনোই আমি
ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না যে আমার যিশুর ব্যাপারে, ওনারা আধ্যাত্মিক ব্যাপারে আমাকে এত গাইড, বেশিরভাগ আমি ফাদার সিজনের কাছ থেকে সেই গাইড গুলো জানতে পারি, আমার দর্শনগুলো এবং ঈশ্বরের কথাগুলো, কিভাবে মানুষকে বলতে হবে, কিভাবে ঈশ্বর কথা বলেছে আমার জীবনে, আমি সেটা ফাদার সিজন আমাকে সবসময় আমাকে শিখিয়ে দেন। আমি আমার দুজন স্পিরিচুয়াল ফাদারকে অনেক ভালোবাসি এবং ধন্যবাদ ঈশ্বরকে যে তাদেরকে আমার জীবনে দিয়েছে, তার কাজ কিভাবে করব তা আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তখন ফাদার সিজন আমাকে বললো, মা এটা হলো ঈশ্বরের সান্নিধ্য, এবং এটা সবসময় থাকবে না, এটা চলে যাবে, কিন্তু আমাদের বিশ্বস্ত থাকতে হবে। অবশ্যই 6 দিন পর সেটা কমতে শুরু করলো, বাট আমি তাকে ধরে রাখলাম, আমি কন্টিনিউ বাইবেল করছি, কন্টিনিউ প্রেজ গড করছি, তার প্রশংসা করছি, কন্টিনিউ আমি তার সান্নিধ্যে থাকার চেষ্টা করছি। কিন্তু এমন আনন্দ আমি প্রথমবার বুঝতে পারলাম যে কি যে একটা আনন্দ ঈশ্বরের সন্তান, যখন তুমি এটার মধ্যে ঢুকতে না পারবে তুমি বুঝতে পারবে না। জগতের আনন্দ না, নাচ গান না, কারোর সাথে কথা বলে জোকিং বলে হাসি করা না, এটা ভিতরের ভিতরে আনন্দ। সে আনন্দ তুমি ব্যাখ্যা করতে পারবে না, বাস তুমি শুধু উপলব্ধি করতে পারবে। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অনেক কৃপাগুলো আমাদের জন্য দিয়ে থাকেন, এটা আমাদের নিতে হবে, তার জন্য আমাদের অবশ্যই কষ্ট করতে হবে। আর সেটা হলো ভালোর দিকে, শুরু রাস্তার দিকে যাওয়া, যেটাকে বলে ফাস্টিং প্রেয়ার করা, ঈশ্বরের বাক্য প্রতিদিন পড়া, সে বাক্যের মধ্যে মেডিটেশন করা, বাক্য নিয়ে শয়তানকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা করা, রোগীদের উপরে হাত রেখে প্রার্থনা করা। বাণী ক্রিয়াশীল ভাবে যখন পবিত্রতা কাজ শুরু করবে, তুমি যা ঘোষণা করবে সেটাই হবে। আর যখন তুমি আত্মায় শুধু পবিত্রতাকে গ্রহণ করছো এবং জাগতিক ভাবে চলছো, আর তুমি জোরে চিল্লিয়ে চিল্লিয়ে যদি ঘোষণাও করো, সেখানে পবিত্রতা ক্রিয়াশীল ভাবে কাজ করবে না, সেখানে মানুষ সুস্থতা লাভ করবে না, সেখানে মানুষের মন পরিবর্তন হবে না, তারা কান্না করবে না, তারা বুঝতে পারবে না। অভিষেক তোমার মধ্যে থাকতে হবে। যখন অভিষেক তোমার মধ্যে থেকে ট্রান্সফার হবে, যে ব্যক্তি তোমার সামনে থাকে তার মধ্যে সে অভিষেক ট্রান্সফার হবে। আর সে অভিষেক ট্রান্সফার হওয়ার জন্য তোমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে থাকতে হবে, বাপ্তিস্ম পেতে হবে, এবং পবিত্রতে ক্রিয়াশীল ভাবে অভিষেক যখন তোমার শরীরে কাজ করবে, তোমার অভিষেক তোমার সাথে যে ব্যক্তি থাকবে, যার সাথে কথা বলবে, তার মধ্যে ট্রান্সফার হবে, এবং সেই ব্যক্তি নিরাময় হবে, ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবে, পুরানো স্মৃতি দুঃখ মনে করে কান্না করে ক্ষমা চাইবে, ঈশ্বরের কাছে ফিরে আসবে। ঈশ্বরের সন্তান, এটাই হলো আমাদের গোপন তথ্য, যে যিশু বললেন যে আমি সবকিছু আমার ব্যাপারে তোমাদের জানিয়েছি, তোমরা জানো, তোমাদের বলেছি, সেই সহায়কারী আত্মা তোমাদের জন্য পাঠিয়েছি, তাকে নিভিয়ে দিও না। এই পঞ্চসপ্তমীর দিনে যেন আমরা জাগ্রত ভাবে সেই পবিত্রতার বাপ্তিস্ম গ্রহণ করতে পারি, আমাদের মুখ যেন খুলে যায়, আমাদের হৃদয় যেন খুলে যায়, আমরা যেন তাকে ধারণ করতে পারি এবং শক্তিশালী হয়ে এবং ঈশ্বরের রাজ্যে কাজ করতে পারি, নিজেকে অন্যদের রক্ষা করতে পারি, এবং এই পঞ্চসপ্তমীর মধ্যে আমরা যেন আকল ভাবে সেই ঈশ্বরের স্পর্শ পেতে, অভিষেক পেতে আমরা যেন যাচনা করি। যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।